হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি কিছু ভক্তিমূলক প্রশ্ন ও তার উত্তর দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক প্রথম প্রশ্নে। আপনারা বলেন যে প্রত্যেক যুগের ভগবানের নাম সমন্বিত একটি নির্দিষ্ট মন্ত্র কীর্তন হয়। কোন যুগে কোন মন্ত্র সেটা জেনে নেওয়া যাক। 4 যুগের নির্দিষ্ট তারক ব্রহ্ম নাম মন্ত্র রয়েছে, যেমন সত্যযুগের মন্ত্র নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগের মন্ত্র রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে, হরে বৈকুণ্ঠ বামন। দাপর যুগের মন্ত্র হল হরে মুরারে মধুকৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। কলিযুগের মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। এই দ্বিতীয় প্রশ্নটি হলো, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কোন বেদের মন্ত্র? আসুন জেনে নেওয়া যাক। এই অথর্ব বেদের মন্ত্র। অথর্ব বেদে বলা হয়েছে মূল মন্ত্র হরি কৃষ্ণ রাম। নাম সমন্বিত 8-8-16 নাম যারা নিত্য জপ করেন সেই ধীর ব্যক্তিগণ মায়া উত্তীর্ণ হতে পারে না। 16 নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রটি কলি কলুষ নাশকারী। এই মহামন্ত্র অপেক্ষা আর অন্য কোনো শ্রেষ্ঠ উপায় সমস্ত বেদের মধ্যেও দেখা যায় না। এটি কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে। ছেলে যদি বাবার কাছে সবসময় বাবা বাবা বলতেই থাকে তাতে তো বাবাকে বিরক্ত করা হয়, তাই নয় কি? তেমনি পরম পিতা শ্রীকৃষ্ণের নাম যদি অহরহ করা হয় তাতে কি ভগবানের কৃপা বেশি পাওয়া যাবে, নাকি ভগবানকে বিরক্ত করা হবে? আসুন জেনে নেওয়া যাক। বাবা যদি ছেলেকে নির্দেশ দিয়ে থাকেন সর্বদা বাবা বাবা করবি, তাহলে ছেলে সেইরূপ করলে বাবার বিরক্তি হবে না, কারণ বাবার নির্দেশ আছে। বাবা যদি বলেন চুপচাপ থাকো, তখন বুঝতে হবে বাবা বাবা করলে বাবা বিরক্ত হবেন, কারণ তিনি চুপচাপ থাকতে নির্দেশ দিয়েছেন। ঠিক সেই রকম পরমপিতা শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন সততং কীর্তয়ন্ত মাং, সর্বদা আমার নাম আমার কথা কীর্তন করো। তখন আমাদের কাজ হচ্ছে অহরহ তার নাম তার কথা কীর্তন করা। এমনকি ক্ষণিকের জন্য তার নাম কীর্তন করতে আমরা না ভুলে যাই, সেই জন্য তিনি জোর দিয়ে বলেছেন সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা, দৃঢ়নিষ্ঠভাবে যত্নশীল হয়ে নিরন্তর আমার মহিমা কীর্তন করো। কিন্তু পরম পিতার এই গুরুত্বপূর্ণ নির্দেশটি অর্জুনের মাধ্যমে সর্বযুগের সর্বশ্রেণীর মানুষকে শিক্ষা দেওয়া হলেও কলিযুগের স্বভাবতই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা সেই নির্দেশ অবজ্ঞা করতে পারি, ভুলে যেতে পারি এবং ভুলেই গিয়েছিলাম। কিন্তু পরম পিতা শ্রীকৃষ্ণ ভক্তরূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবানের নাম মহিমা প্রচার করে আমাদের নির্দেশ দিয়েছেন সর্বদা হরিনাম কীর্তন করো। সুতরাং পিতার নির্দেশ মতো চললে পিতা খুশি হবেন, অখুশি বা বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পরম পিতা শ্রীকৃষ্ণ কখনো নির্দেশ দেননি যে তোমরা আমার নাম কীর্তন করো না, বোবার মতো চুপ হয়ে কিংবা তোমার মতো থাকো না, কখনো কোনো শাস্ত্রে এরূপ নির্দেশ নেই। বরং শ্রীকৃষ্ণের নির্দেশ রয়েছে আমাকে সর্বদা স্মরণ করো এবং তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। যখন আমরা কাউকে স্মরণ করি তখন স্বভাবতই তার নাম মুখে আসবে। আমাদের জানতে হবে যে কখনো কৃষ্ণ নামে কোনো দোষ নেই, কিন্তু যে ক্ষেত্রে জোরে কৃষ্ণ নাম করলে অন্য ব্যক্তির সমস্যা হয়ে দাঁড়ায়, কিংবা যে ক্ষেত্রে কেউ বলেন ভাই কৃষ্ণ নাম ধীরভাবে করো নইলে আমি অসুবিধা অনুভব করছি, তখন কথা বেশি না বাড়িয়ে সেখান থেকে সরে গিয়ে অন্যত্র কৃষ্ণ নাম করতে হবে। অন্যথায় কোনো অসুবিধার সৃষ্টি না করে
ধীরভাবে কৃষ্ণ নাম করতে হবে, কিন্তু নির্দেশটি হচ্ছে কীর্তনীয় সদা হরি। শ্রীধর পণ্ডিত সারা রাত আপন কুটিরে বসে চিৎকার করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। তাতে পাড়া প্রতিবেশীরা বলতো এই বুড়ো খেতে পায় না, তাই খিদার চোটে চেঁচাচ্ছে আর প্রতিদিন আমাদের ঘুম নষ্ট করছে। কিন্তু সেই শ্রীধর পণ্ডিতকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশেষ রূপে কৃপা করেছিলেন। সেই কথা কত সুন্দরভাবে চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে। অতএব আপনার প্রশ্নের উত্তরে বোঝা যাচ্ছে যে অহরহ শ্রীকৃষ্ণ নাম করা হলে তাতে ভগবানের কৃপা বেশি পাওয়া যাবে। অনেকে বিরক্ত হলেও ভগবান বিরক্ত হননি। কিন্তু তৎকালীন বহু ব্রাহ্মণ নদীয়ার শাসনকর্তা চাঁদকাজির কাছে সর্বদা হরিনাম কীর্তনের শব্দ বিরক্তিকর জ্ঞানে ভক্তদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। মুসলমান কাজীও তাদের অভিযোগ মতো ভক্তদের উপর নির্দেশ জারি করেছিল, হরি কীর্তন বন্ধ করে দাও, অন্যথায় উপযুক্ত দণ্ড পেতেই হবে। ভক্তদের খোল ভেঙে দেওয়া হলো, ভয় দেখানো হলো। শেষ পরিণাম কি হলো? চাঁদকাজি রাত্রে ঘুমাতে পারল না। ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব স্বপ্নযোগে কাজীকে স্ববংশে নিপাত করবার ভয় দেখালেন। যে ব্যক্তি ভক্তদের ধমক দিয়ে খোল ভাঙতে এসেছিল, হঠাৎ কোথা থেকে দেবাগ্নি এসে তার মুখের দাড়িগো পুড়িয়ে দিল। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু মহাসংকীর্তন দল সহ চাঁদকাজির বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করলেন। চাঁদকাজি তখন বললেন, ঠিক আছে, হরিনাম সংকীর্তনে বাধা নেই। সারা নবদ্বীপে অহরহ হরিনাম চলতে লাগলো। অতএব আপনার প্রশ্নের উত্তরে বোঝা গেল যে অহরহ হরিনাম করলে ভগবান খুশি হন, কখনো বিরক্ত হন না। হরে কৃষ্ণ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।